জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও নেক কাজ ছাড়ে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একবার মসজিদে নববীর ভিতরে রাত্রিবেলা নামাজ পড়ে আর কান্না করে, চোখ দিয়ে পানি দরদর করিয়া পড়ে। আল্লাহ রাসূল হুজরার ভিতরে বসে শুনতেছে, রাত্রিবেলা কে যেন কাঁদতেছে মসজিদের ভিতরে। আল্লাহ রাসূল গিয়ে দেখি আবু বকর কান্না করে আর চোখ দিয়ে পানি পড়ে, নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত করে। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহু আকবার। নামাজ শেষে আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, আবু বকর আপনি কেন নামাজের ভিতরে কাঁদেন? আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে যদি আমার মাওলা আমাকে ধরে আমি কি জবাব দিব? ওই গুনাহগার গুলাকে যখন আমার মাওলা আলাদা কইরা দিবেন, আমি আবু বকর যদি ওই গুনাহগার গুলার ভিতরে পড়িয়া যাই। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, আবু বকর আপনি তো দুনিয়ার ভিতরে জান্নাতের সার্টিফিকেট 1 নম্বরে পাইলেন, তারপরেও কেন কান্না করা লাগবে? আল্লাহু আকবার। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও নামাজের জন্য কত পাগল ছিল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা 2 নম্বরে জান্নাতের সার্টিফিকেট পাইল। আল্লাহু আকবার। মৃত্যুর সময় মৃত্যু হইয়া যাবে এমন অবস্থা, তখনও কিন্তু নামাজ ছাড়ে নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন ইন্তেকাল করে, তার নামাজের ভিতরে যখন এইখানে ছুরি দিয়ে আঘাত করছিল আবু লুকলু নামক ব্যক্তি, আঘাত করার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা রক্তে ভাইসা যাইতেছিল, তখনও সে নামাজ ছাইরা দেয় নাই। যখন সে থাকতে পারে নাই অবস্থা, তখন তার পিছনে ছিল আব্দুর রহমান ইবনে আউফ। আব্দুর রহমান ইবনে আউফকে টান দিয়ে সামনে দিয়ে আবু ওমর রাদিয়াল্লাহু তাআলা পাশে যাইয়ে, কাতারের পাশে যাইয়ে বসছে, নামাজ আর দাঁড়াইয়ে থাকতে পারে না, রক্তে ভাইসা যাইতেছিল। তখন সাহাবায়ে কেরাম নামাজ ছাইরা দিয়া ওমরকে ধরবে এমন অবস্থা হইয়া গেছিল, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, আব্দুর রহমান আগে নামাজ শেষ করো, নামাজ শেষ করো, তারপর আমি ওমরকে ধরতে আইসো। নামাজ শেষ করবা, তার আগে আমাকে ধরতে আসবা না, যদি আমার জীবন চলিয়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। দুনিয়ার ভিতরে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও তারা কত পাগল ছিল ভাইরা, আমি বুঝাতে চাইতেছি নামাজের জন্য তারা কত পাগল ছিল।